প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যে থার্ড সেমিস্টারের রুটিন পেয়ে গেছো। তোমাদের পরীক্ষা 8ই সেপ্টেম্বর থেকে। প্রথম পরীক্ষা বাংলা। আজকে সেই থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের প্রথম যে গল্প আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের, সেই আদরিণী গল্প থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর দেখাবো। প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, আদরিণী গল্পটির লেখক হলেন প্রভাত কুমার দাস, প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রতিভা বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে প্রভাত কুমার মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হল কবিতা, হিতবাদী, সাহিত্য, সংবাদ প্রভাকর। সঠিক উত্তর হবে সাহিত্য। পরের প্রশ্ন, আদরিণী ছোট গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নবকথা, গল্পাঞ্জলি, গল্পবিথি, পত্রপুষ্প। সঠিক উত্তর হবে গল্পাঞ্জলি। পরের প্রশ্ন, আদরিণী গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম হল কুঞ্জবিহারী, নগেন, জয়রাম, প্রভাত কুমার। সঠিক উত্তর হবে নগেন। পরের প্রশ্ন, আদরিণী গল্পাংশের অন্যতম চরিত্র কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন ডাক্তার, উকিল, মুক্তার, পালকি বাহক। সঠিক উত্তর হবে উকিল। পরের প্রশ্ন, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু জয়রাম মুক্তারের কাছে আসেন সকালে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে। সঠিক উত্তর হবে বিকালে। নগেন ও কুঞ্জবিহারী বাবু যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তাদের মুখে ছিল এলাচ, সুপারি, লবঙ্গ, পান। সঠিক উত্তর হবে পান।
চলে এসো পরের প্রশ্নে। মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার। সঠিক উত্তর হবে সোমবার। পরের প্রশ্ন। মুক্তার মহাশয় তাঁর বৈঠকখানার বারান্দায় বসেছিলেন চেয়ারে, মেঝেতে, সোফাতে, বেঞ্চিতে। উত্তর হবে বেঞ্চিতে। পরের প্রশ্ন। মুক্তার মহাশয় ছিলেন তীব্র রাগী, তীব্র অভিমানী, তীব্র অনুরাগী, তীব্র ঈর্ষাপরায়ণ। উত্তর হবে তীব্র অভিমানী। চলে এসো পরের প্রশ্নে। গরু গাড়ি করে পীরগঞ্জে যেতে আসতে সময় লাগে 2 দিন, 3 দিন, 5 দিন, 4 দিন। সঠিক উত্তর হবে 4 দিন। পরের প্রশ্ন। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুকুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। দিনটি হল রবিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার। সঠিক উত্তর হবে রবিবার। পরের প্রশ্ন। মেজবাবুর মেয়ের বিয়েতে খেমটা এসেছিল কলকাতা থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, বেনারস থেকে। সঠিক উত্তর হবে কলকাতা থেকে। এসব পরের প্রশ্নে। নগেন ও কুঞ্জবিহারী বাবুরা যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তাঁদের হাতে ছিল লাঠি, গাছের ছাল, বই, ছড়ি। উত্তর হবে ছড়ি। পরের প্রশ্ন। মুক্তার মহাশয়ের অনেক দিনের মক্কেল হলেন মহারাজা হরিশ্চন্দ্র, মহারাজা নকুলচন্দ্র, মহারাজা প্রফুল্লচন্দ্র, মহারাজা নরেশচন্দ্র। সঠিক উত্তর হবে মহারাজা নরেশচন্দ্র। পরের প্রশ্ন। জয়রাম মহাশয়ের পদবী ছিল মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য। সঠিক উত্তর হবে মুখোপাধ্যায়। পরের প্রশ্ন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পার হয়েছে 50, 55, 60, 45। সঠিক উত্তর হবে 50।
চলে এসো পরের প্রশ্নে। মুকুজ্জে মহাশয় যাদের অবিচারে রেগে চেঁচিয়ে অনর্থপাত করে তুলতেন তাঁরা হলেন উকিল, হাকিম, মোক্তার, জেলা শাসক। সঠিক উত্তর হবে হাকিম। পরের প্রশ্ন। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা, 7 টাকা, 9 টাকা, 10 টাকা। উত্তর হবে 5 টাকা। পরের প্রশ্ন। প্রতি রবিবার পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তা মহাশয়ের বৈঠকখানায় তাস পাশা খেলতেন মধ্যাহ্নে, সকালে, অপরাহ্নে, সন্ধ্যায়। উত্তর হবে অপরাহ্নে। পরের প্রশ্ন। মুকুজ্জে মহাশয় যে ধরনের হাতি প্রার্থনা করেন নম্র ও ভদ্র, ভদ্র ও সুন্দর, নম্র ও সুবোধ, সুশীল ও সুবোধ। সঠিক উত্তর হবে সুশীল ও সুবোধ। পরের প্রশ্ন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস বরিশাল, খুলনা, যশোহর, ঢাকায়। সঠিক উত্তর হবে যশোহর। পরের প্রশ্ন। জয়রাম মুখোপাধ্যায়ের গোঁফ ছিল কাঁচা, পাকা, কাঁচা পাকা মিশ্রিত, ধূসর। সঠিক উত্তর হবে কাঁচা পাকায় মিশ্রিত। আজকে এই পর্যন্ত। আগামী কাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে। আবারও বলছি, এখন থেকেই পড়াশোনা করো। রুটিন তোমরা নিশ্চিত পেয়ে গেছো। না পেলে এই চ্যানেলে দেখবে, আমার চ্যানেলে দেওয়াই আছে উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের রুটিন। ভালো করে পড়াশোনা করো। 8 তারিখ থেকে 22 তারিখ সেপ্টেম্বর 2025 তোমাদের 3rd সাবমিটিভ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।